নির্মমভাবে ইচ্ছাকৃতভাবে মারধর করে খুন করা হয়েছে। সেই খুনের প্রতিবাদে আমরা আজকে এই বিক্ষোভ মিছিল করেছি। আমরা বর্তমান সরকারের কাছে এর সুষ্ঠু বিচার এবং সুষ্ঠু তদন্ত দাবি করি। না হলে সারা বাংলাদেশের আইনজীবীরা ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদ করবে। সম্পন্ন করা হোক। আমরা আজকে আইনজীবীরা যারা এই বিক্ষোভ অংশ নিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করতে। আল্লাহ হাফেজ। বাংলাদেশের উপরে চাপি দিয়েছে এবং তাদের সেই কুখ্যাত নেতা তাকে গ্রেপ্তার করার কারণে আদালত চত্বরে যে ঘটনা ঘটেছে তার জন্য আমাদের আইনজীবীকে তারা খুন করে ফেলেছে। এমনিভাবে তারা কারো দ্বারা উস্কানি প্রাপ্ত হয়ে তারা ষড়যন্ত্রের আশ্রয় গ্রহণ করে এই সরকারকে অস্থিতিশীল করার চেষ্টায় আছে। সাধারণ জনগণকে শান্তি শৃঙ্খলভাবে থাকতে দেবে না। তারা একটা ইস্যু তৈরি করে আমাদের রাজনীতি, আমাদের সব গঠনমূলকভাবে চলার পথে তারা বাধা হয়ে দাঁড়াচ্ছে এবং আমাদের সাধারণ মানুষকে যেভাবে অচল করে দেওয়ার জন্য তারা এজেন্ডা হাতে নিয়েছে, তেমনিভাবে আমাদের আইনজীবীদের উপরে হাত তুলে তারা খুন করে তারা আইনকে হাতে তুলে নিয়েছে। তাদের আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল থেকে, বিক্ষোভ সমাবেশ থেকে আমাদের একটি চাওয়া, একটি দাবি, তা হলো এই যারা এই ধরনের অঘটন ঘটাইছে এই ইসকনকে বাতিল ঘোষণা করতে হবে এবং ইসকনের বাতিল ঘোষণা করতে হবে এবং এই ইসকনের যারা সম্পৃক্ত এবং আজকে আমার যে আইনজীবীকে খুন করা হলো এবং আবার খুন করার জন্য পায়তারা করছে, এদেরকে সঠিকভাবে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং আমাদের যারা কর্তৃপক্ষ আছেন তারা অচিরেই তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় সোপর্দ করবেন এবং দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আমাদের অবশ্যই সেইটা বার্তা দেবেন, জনগণকে নিরাপত্তার জায়গাটা নিশ্চিত করে দেবেন এবং ইসকনকে বাতিল ঘোষণা না করা পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। পরবর্তী সারা বাংলাদেশে আইনজীবীরা অব্যাহত আন্দোলন, জোরালো আন্দোলন গড়ে তুলবে। এইটা আপনাদের কাছে উদাত্ত আহ্বান, সকলে এইটাতে অংশগ্রহণ করুন। ইসকন যেভাবে আসছে সেটার আপনারা জানেন যে তারা আমার বাংলাদেশের মধ্যে একটা সেই ধর্মীয় অনুভূতি উস্কানি দিচ্ছে। ধর্মীয় উস্কানি দিয়ে আমাদের মধ্যে অস্থিতিশীল এবং আমাদের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানকে নষ্ট করার জন্য তারা চক্রান্ত করছে। এই চক্রান্ত রুখে দেওয়ার জন্য আজকের এই বিক্ষোভ মিছিলে আমাদের বন্ধুরা সবাই আপনারা দেখেছেন যে আমরা সেখানে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছি এবং এর হত্যার ন্যায্য দাবি করছি এবং আমরা তার বিচার দাবি করছি। তার পাশাপাশি আমরা এটাও দাবি করি যে ইসকনকে এখান থেকে অচিরেই নিষিদ্ধ ঘোষণা করতে হবে, তা না হলে বিক্ষোভ আন্দোলন অব্যাহত থাকবে। এটাই আমাদের